দর্শক, এই মুহূর্তে আমাদের সহকর্মী আসাদুজ্জামান আসাদ জেলা প্রশাসক কার্যালয়ে আছেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে আমরা। আসাদ, সেখানে সবশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানান। ধন্যবাদ মুখর। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানী যে দশ রয়েছে জেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে পিছনে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা রয়েছে তারা কিন্তু 10ম গ্রেডের যারা বেতনের দাবি দিচ্ছে তারা এখানে আজকে অর্ধ দিবস কর্মবিরতি এবং ধর্মঘট। কারণ আপনি জানেন যে তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন যে ডিজিটাল সার্ভে বলেন, নদী খনন বলেন, ভূমি জরিপ বলেন, বিভিন্ন কাজে কিন্তু তারা জড়িত রয়েছে। তাদেরকে আসলে সার্ভে তারা কাজ করছে, কিন্তু তাদেরকে আসলে বৈষম্য এখানে তাদেরকেও বৈষম্যের ভিতরে রাখা হয়েছে। তারা যেটা বলছেন যে আসার পরে তাদের কর্মস্থলে এসে কেন তাদেরকে বৈষম্যের শিকার হতে হবে। এখানে কিন্তু ছাত্র রয়েছে এবং এখানে যারা পেশাজীবী রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন এই আজকে কিন্তু দ্বিতীয় দিনের মতো তারা এই অর্ধ দিবস কর্মবিরতি এবং ধর্মঘট কিন্তু পালন করছে। আমি যদি একজনের সাথে এখানে কথা বলতে চাই যে এই যে এখানে যারা রয়েছে সার্ভে ডিপ্লোমা যে 10ম গ্রেডের জন্য আপনাদের দাবি সপক্ষে কি কি প্রমাণ রয়েছে যে আপনারা যে দাবি করছেন বলুন। ধন্যবাদ আপনাকে একটু সুন্দর প্রশ্ন করার জন্য। 10ম গ্রেড দাবির প্রেক্ষিতে কি প্রমাণ রয়েছে আমি একটু বলি। 1994 সালে 164 নং স্মারক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে বাংলাদেশের ডিপ্লোমা প্রকৌশলীগণ 10ম গ্রেডের অধিকারী হবেন। ওই বছরই একই সাথে এই কথাটি গেজেট আকারেও প্রকাশ হয়েছে। ইতিমধ্যে সেই প্রজ্ঞাপনের প্রেক্ষিতে বাংলাদেশে 32টি টেকনোলজির মধ্যে একমাত্র সার্ভে ডিপ্লোমা বাদে 31টি টেকনোলজি 10ম গ্রেডে উন্নত হয়েছে। কেবলমাত্র আমরাই হতভাগা, আমরাই বঞ্চিত যে আমরা 10ম গ্রেডের স্বাদ পাইনি। আমি আরেকটু বলি, আপনি জানেন সেই জনপ্রশাসনের সুপারিশের প্রেক্ষিতে যেসব টেকনোলজি গুলো 10ম গ্রেড হয়নি, পুনরায় 2013 সালের জনপ্রশাসন মন্ত্রণালয় পুনরায় আবার সুপারিশ করে যে সার্ভে বিষয়ে ডিপ্লোমা যারা করেছেন তাদেরকে 10ম গ্রেড দেওয়া হোক। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বেদনার বিষয়, অর্থ মন্ত্রণালয় সেই আবেদনটিও আমাদের মঞ্জুর করেননি। এরপরে 2018 সালের শিক্ষানীতি, কারিগরি শিক্ষানীতিমালায় বাংলাদেশ গেজেটে প্রকাশ হয়েছে যে কোন কোন ডিপ্লোমা প্রকৌশলীগণ 10ম গ্রেড হবে। সেখানে সুস্পষ্ট করে দেওয়া আছে সার্ভিং ডিপ্লোমারাও 10ম গ্রেডের অন্তর্ভুক্ত। অথচ আমার এই বিগত সরকার আমাদের সেই সব আইন কানুন বিধি বিধান প্রজ্ঞাপন সব উপেক্ষা করে আমাদেরকে বৈষম্যের শিকার করা হয়েছে। এই দাবির পক্ষে কি সরকার কি আপনি অবগত করেছিলেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা এই দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিয়ে মাননীয় জেলা প্রশাসক অর্থাৎ 64 জেলার মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়ে আমাদের প্রমাণপত্র সহ আমাদের দাবির প্রেক্ষিতে যেসব কাগজপত্র রয়েছে তার ধারাবাহিকভাবে তুলে ধরে সুস্পষ্ট ভাবে স্মারকলিপি দিয়ে আমরা জানান দিয়েছি যে আমরা এই কারণে আমরা পাই এবং আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে। কিছু কি বলেছে এখান থেকে? মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের এই বিষয়টি জানতে পেরেছেন কিনা আমি জানি না। যদি জানতে না পারেন, আপনার এই মিডিয়ার কল্যাণে আমি বিনয়ের সাথে বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি বিশ্বের বিবেক, পুরা বিশ্ব আপনাকে আদর্শ রোল মডেল হিসেবে দেখে। আমরা সেই সম্মানের জায়গা থেকে সর্বোচ্চ শ্রদ্ধা নিয়ে জানাতে চাই আপনি আমাদের বিষয়টা স্পেশালি একটু দয়া করে দেখুন। এই কতদিন পর্যন্ত আপনার চলমান রাখেন? আমাদের জানেন ইতিমধ্যেই আমরা সংবাদ সম্মেলন করেছি, আমরা অর্ধ দিবস কর্মবিরতি করেছি, আমরা পূর্ণ দিবস কর্মবিরতি চলছে। আমার বিশ্বাস আমাদের এই কর্মবিরতির মধ্য দিয়েই আমাদের কর্তৃপক্ষ, আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়, আমাদের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় পর্যন্ত আমরা আবেদন দিয়েছি। তিনিও বিষয়টি অবগত রয়েছেন, তিনিও আশ্বস্ত করেছেন। মাননীয় জেলা প্রশাসক মহোদয় বলেছেন যে আপনাদের বিষয়টা অত্যন্ত যৌক্তিক। আমরা মনে করি, আমরা দাবি রাখি যে আপনারা দ্রুত পান। বলছেন যে আমি জেলা প্রশাসকের আমার অবস্থান থেকে যেটুকু করার তিনি করছেন, তা আমরা আশাবাদী। আসাদ, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী আসাদুজ্জামান আসাদ ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি